এই ছোট্ট মেয়েটি শুধু হাত বাড়িয়ে সেই রেসের ঘোড়াটাকে ছুঁয়েছিল, যে ঘোড়াটি কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতায় নামতে চলেছিল। আর ঠিক তখনই সে বুঝতে পারলো ঘোড়াটা আগেই গর্ভবতী। মেয়েটির বাবা যখন এই কথা শুনলেন, মুহূর্তের মধ্যেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ তিনি সদ্য তাদের পুরো পরিবারের সারা জীবনের সঞ্চয় এই কালো ঘোড়াটার জয়ের ওপর বাজি রেখেছেন। যদি গর্ভবতী হওয়ার কারণে ঘোড়াটা হেরে যায়, তাহলে তাদের পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিন্তু ছোট্ট মেয়েটি বাবাকে বলল, চিন্তা করো না। সে বলল, আমার কাছে এমন একটা উপায় আছে যার মাধ্যমে এই কালো ঘোড়াটা রেস জিততে পারবে। এটা বলেই মেয়েটি সেই ঘোড়াটাকে নিজের গোসলের পানি পান করালো, কারণ সে কোনো সাধারণ শিশু ছিল না, সে ছিল 100 বছর পুরনো পাহাড়ি জিনসানের আত্মা। কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হয়ে গেল। ছোট্ট মেয়েটি তার বাবা আর কাকাকে বলল, কালো ঘোড়ার জয়ের ওপর বাজি ধরুন। কিন্তু কাকার বিশ্বাস ছিল গর্ভবতী ঘোড়া কখনো দ্রুত দৌড়াতে পারে না। ভাগ্য ভালো, মেয়েটির বাবা এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে কাকাকে বললেন, কালো ঘোড়ার ওপর 30 লাখ ডলারের বাজি লাগাও। এটা দেখে চারপাশের মানুষ তাদের নিয়ে হাসাহাসি শুরু করে দিল। তারা বলল, এই পরিবারটা পাগল আর অহংকারী। সবাই ঠাট্টা করতে লাগলো যে তারা একটা গর্ভবতী ঘোড়ার জয়ের ওপর বাজি ধরেছে। কিন্তু আরও খারাপ ঘটনা ঘটলো তারপর। বন্দুকের শব্দ হওয়ার পরও কালো ঘোড়াটা নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল, সে দৌড়ানোই শুরু করলো না। ফলাফল, প্রথম রাউন্ডেই সে একেবারে শেষ স্থানে চলে গেল। ঠিক তখনই ছোট্ট মেয়েটি চুপচাপ সেই কালো ঘোড়াটার কাছে গেল। সে নিজের ছোট পাহাড়ি জিনসেনটা ঘোড়ার মুখে খাইয়ে দিল, তারপর দৌড়ে আবার বাবার কাছে ফিরে এলো। মেয়েটি বলল, দ্বিতীয় রাউন্ডেও কালো ঘোড়াটার ওপর বাজি বাড়াতে থাকুন। এটা শুনে তার বাবা নিজের কাছে থাকা সব টাকা বাজিতে লাগিয়ে দিলেন। এরপর ছোট্ট মেয়েটি কাকাকে বলল, ব্ল্যাক রোজকে দ্বিতীয় লেনে বদলে দিন। কিন্তু কাকা তখনও তাকে বিশ্বাস করছিল না। এটা দেখে বাবা সঙ্গে সঙ্গে বললেন, ওর কথা শোনো, তাড়াতাড়ি করো। মেয়েটির তৃতীয় কাকার আর না মানার উপায় ছিল না। তিনি বাধ্য হয়ে ব্ল্যাক রোজের রেসিং লেন বদলে দিলেন। যখন সবাই দেখলেন লোকটা একটা ছোট্ট বাচ্চার কথাই বিশ্বাস করছেন, তখন তারা আবারও ওদের নিয়ে হাসতে শুরু করলো। তারা বলল, আজ মনে হয় লোকটার মাথা খারাপ হয়ে গেছে। কেউ কেউ তো বলেই দিল ওদের কালো ঘোড়াটা অর্ধেক রেসও শেষ করতে পারবে না। ঠিক তখনই নাগারার শব্দ আর ঘন্টার ধ্বনি বেজে উঠল। রেস আবার শুরু হলো। কিন্তু ততক্ষণে অন্য ঘোড়াগুলো 10 মিটার এগিয়ে গেছে, আর কালো ঘোড়াটা সে এখনো নিজের জায়গাতেই দাঁড়িয়েছিল। সে দৌড় শুরুই করছিল না। এটা দেখে পুরো ভিড় জোরে জোরে হাসতে লাগলো। ছোট্ট মেয়েটি ভয় পেয়ে গেল। তার মনে হতে লাগলো সে নিজের হাতেই বাবাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে। এমনকি তার কাকাও পুরোপুরি হতাশ দেখাচ্ছিল। কিন্তু পরের মুহূর্তে ট্র্যাকে হঠাৎ এমন একটি মোড় এলো যা কেউ আশাও করেনি।